আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকেও একটু পুরাতন জিনিস নিয়ে ঘাটাঘাটি করি। আমার সামনে দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেসের একটি নন এসি বাস। এটি হচ্ছে হুন্দাই বাস। যে অবশ্যই এটি একটি হুন্দাই বাস, নন এসি হুন্দাই, যেটি আগে এসি ছিল সেটিকে নন এসিতে কনভার্ট করা হয়েছে এবং ভাগ্যক্রমে বাসটিকে গাবতলী টার্মিনালে পেয়ে গিয়েছি। খুব সহজে বাসটিকে পাওয়া যায় না। তো মূলত আগে বাসটি এসি ছিল, ইকোনমি ক্লাস এসি, সিকেডি হুন্দাই ছিল, এটি বাংলাদেশে অ্যাসেম্বল করা। তো পরবর্তীতে এই বাসটিকে নন এসিতে কনভার্ট করায় বিভিন্ন সমস্যার কারণে রয়্যাল এক্সপ্রেস কর্তৃপক্ষ বাসটিকে নন এসিতে কনভার্ট করে। তো এই বাসটি বর্তমানে ঢাকা মেহেরপুর রুটে চলাচল করছে। আগে উত্তরা দিয়ে চলতো, বর্তমানে গাবতলী দিয়ে চলছে। তো এই বাসটিকে নন এসি কনভার্ট করা হয় নিউ প্ল্যান গ্যারেজ থেকে। তো এই বাসটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের একমাত্র নন এসি হুন্দাই বাস। তবে এটি দ্বিতীয়। এর আগে আরেকটি বাস ছিল, সেটি ছিল টিআর ট্রাভেলসের বহরে। সেটি নন এসি করা হয়েছিল মূল চেসিস উপরে, কিন্তু এটি এসি থেকে পরবর্তীতে নন এসিতে কনভার্ট করা হয়েছে। তো এই বাসটির শুরুর দিকের চেহারা ছিল এরকম। নিউ প্ল্যান গ্যারেজে যখন নিয়ে যাওয়া হয়েছিল বাসটিকে রিবডি করার জন্য, তখন এইরকমই ছিল দেখতে বাসটি। এই অবস্থাতেই দীর্ঘদিন সার্ভিস দিয়েছে। হয়তো পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে বাসটিকে নন এসিতে কনভার্ট করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। তো তখন বাসটির ভেতরের ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ইন্টেরিয়র ছিল। র্যাক্সিনের সিট আর ইকোনমি ক্লাসের সিট ছিল। তো 2024 সালের মার্চ মাসের দিকে বাসটিকে নিউ প্ল্যান গ্যারেজে নেওয়া হয়েছিল রিবডি করার জন্য। যদিও এই বাসটি অনেক দিন ধরে গ্যারেজে রাখা ছিল, ফেলে রাখা অবস্থায় ছিল। এটা বডিতে কাজ করা শুরু হয় অনেক পরে। আর এই হচ্ছে বাসের বর্তমান অবস্থা। প্রথমে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের অবস্থায় রয়েছে। কিছুটা মডিফিকেশন করা আছে। ভিতরের যে মিটার আছে সেগুলো সব স্টক হুন্ডাইয়ের মিটারই আছে। স্টিয়ারিংও স্টক রাখা হয়েছে, জাস্ট আশেপাশে কিছুটা চেঞ্জ করা হয়েছে। আর এই হচ্ছে ভিতরের সিটের অবস্থা। র্যাক্সিনের সেই সিটগুলোকে চেঞ্জ করে ফেব্রিকের সিট দেওয়া হয়েছে, যেটা কাপড়ের সিট বলা যায়। তো সেই সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে। বাকি সব আগের মতোই আছে, তবে বাসটি সম্পূর্ণ রিবডি করা হয়েছে। একটু ক্যাপসুল শেপ করা হয়েছে। আগে বাসটি সম্পূর্ণরূপে ক্যাপসুল ছিল না, তবে এবারে নতুন করে একদম ক্যাপসুল শেপ করা হয়েছে। তো বাসটি বর্তমানে গাবতলী দিয়ে চলাচল করছে। বাসটি গাবতলী থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল 4টা-5টার দিকে। পাটুরিয়া ঘাট হয়ে যায় ফেরি দিয়ে। আর মেহেরপুর থেকে ছেড়ে আসার সময় হচ্ছে সকাল 7টা বাজে। যদিও টাইম শিডিউল চেঞ্জ হতে পারে, এটা আসলে ফিক্স না, তবে মোটামুটি ফিক্স টাইম শিডিউল এটা। তবে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ থাকলে টাইম শিডিউলটা চেঞ্জ হতে পারে। তো বাসটি আগে থেকে এয়ার সাসপেনশন ছিল, যেহেতু এসি বাস, তো এয়ার সাসপেনশনই রাখা হয়েছে। তবে যতটুকু জানা গেছে বাসটির ইঞ্জিনে মাঝে মধ্যেই সমস্যা দেখা দেয়, প্রায় সময় বাসটি বসে থাকে। এই জন্য খুব সম্ভবত বাসটির ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে অথবা ইঞ্জিন চেঞ্জ করা হবে। এবং জানা মতে বাসটির যদি ইঞ্জিন চেঞ্জ করা হয় তবে হিনো ইঞ্জিন লাগানো হবে। স্টাফের ভাষ্য মতে, সঠিকভাবে জানতে পারলাম না বাসটির আদৌ ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে কিনা, তবে জানা গেছে ইঞ্জিনটা চেঞ্জ করা হবে, হিনো ইঞ্জিন লাগানো হবে। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হঠাৎ করে বাসটিকে পেয়ে গেছিলাম গাবতলী টার্মিনালে, যদিও বাসটিতে ওঠার সৌভাগ্য এখনও হয়নি। চেষ্টা করতেছি বাসটিতে ওঠার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।